কিভাবে কমিউনিকেশন স্কিল বাড়াবেন। আজকের আলোচনার বিষয় এটি। আজকের জীবনে সফলতার একটা বড় চাবিকাঠি হলো কমিউনিকেশন স্কিল বা যোগাযোগের দক্ষতা। আপনি যেখানেই থাকুন না কেন, যে পেশাতেই থাকুন না কেন, কথা বলার দক্ষতা বা যোগাযোগ দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। তবে কমিউনিকেশনের মানে শুধু কথা বলা নয়, এর মধ্যে পড়ে শুনতে পারা, বুঝতে পারা, নিজেকে প্রকাশ করা, অন্যের অনুভূতি ও মতামত গ্রহণ করা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 5টি সহজ পদ্ধতি, যা অনুসরণ করলে আপনার যোগাযোগ দক্ষতা বাড়বে। পয়েন্ট 1, মনোযোগ দিয়ে শোনা। অনেকেই মনে করে ভালো কমিউনিকেশন মানে কথা বলতেই হবে, কিন্তু আসল কথা হলো ভালো শ্রোতা হওয়া। উদাহরণ দেই, যদি আপনি অফিসে বসের সামনে বসে কথা বলেন কিন্তু তার কথায় গুরুত্ব না দেন, তাহলে আপনার কথাও বস গুরুত্ব দেবে না। এজন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। যখন কেউ কথা বলছে পুরো মন দিয়ে শুনতে হবে, মাঝে মাঝে মাথা নাড়তে হবে, ঠিক আছে, বুঝলাম, এভাবে ভঙ্গিমায় কথা বলতে হবে। কারো কথা শেষ না হওয়া পর্যন্ত আপনার উত্তর দেওয়া ঠিক হবে না। আপনি যদি এগুলো ফলো করেন তাহলে বিপরীত ব্যক্তি আপনার প্রতি বিশ্বাস পাবে। পয়েন্ট 2, সহজ ও পরিষ্কার ভাষা ব্যবহার করা। জটিল শব্দ বা কঠিন বাক্য মানুষের মনে কনফিউশন তৈরি করে, তাই ভাষা সহজ রাখুন। সোজা চ্যাপ্টা ভাষায় নিজেকে প্রকাশ করুন। উদাহরণ দিই, একটা লাইন, সেটা হলো, আমি তোমাকে পরামর্শ দেব যে তুমি আগামীকাল অফিসে সময় মতো পৌঁছাও। এর পরিবর্তে যদি বলা হয় কাল অফিসে সময় মতো যাও, তাহলে এটা ছোট এবং সহজেই বোঝার মতো একটা বাক্য। এতে কথা সহজে পৌঁছায়, মানুষ রিলেট করতে পারে এবং সে অনুযায়ী রেসপন্স করতে পারে। 3, বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার সময় খুবই গুরুত্বপূর্ণ। শুধু মুখের কথা নয়, হাত, চোখ, মুখভঙ্গি সবকিছু কমিউনিকেশনের অংশ। উদাহরণ, যখন কেউ আপনার সাথে কথা বলছে তখন আপনি তার চোখে চোখ রেখে কথা বলুন। হাত সামনে রাখবেন অবশ্যই, যেন মনে হয় আপনি তার কথা শুনতে খুবই আগ্রহী। আপনি যদি তখন হাত গুটিয়ে বা পকেটে রেখে কথা বলেন, তার মানে বোঝায় যে আপনি তার কথা শুনতে আগ্রহী নন। একবার ভাবেন, আপনি যখন অনেক বেশি আনন্দিত থাকেন তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকে, সেভাবে একজন মানুষের সাথে আপনার কথা বলতে হবে। পয়েন্ট 4, নিজেকে আত্মবিশ্বাসী ভাবা। কথা বলার সময় সন্দেহ বা ভয় দেখালে কথা বিশ্বাসযোগ্য হয় না। নিজেকে মনে করেন আপনি যা বলছেন তা গুরুত্বপূর্ণ। উদাহরণ, আপনি যদি আত্মবিশ্বাসী থাকেন এবং আপনি যদি জানেন আপনাকে ঠিক কী বলতে হবে, তাহলে যে কোনো প্রেজেন্টেশনে কিন্তু আপনি অনেক ভালো ভূমিকা পালন করতে পারবেন। প্রেজেন্টেশন দিতে গিয়েও যদি কোনো ভুল করে থাকেন, তাহলে ঘাবড়ানোর কিছু নেই। আপনি আপনার ভুলটা স্বীকার করুন এবং পরবর্তী প্রেজেন্টেশন চালিয়ে যান। পয়েন্ট 5, নিয়মিত অনুশীলন করা। জেনে রাখবেন, কমিউনিকেশন স্কিল কিন্তু একদিনে বাড়বে না, এটা নিয়মিত চর্চার বিষয়। তাহলে উপসংহারে আমরা এটা বলতে পারি, মনোযোগ দিয়ে শুনুন, সহজ ভাষায় বলুন, আত্মবিশ্বাসী হন, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখুন এবং নিয়মিত চর্চা করুন। আপনি যদি এই 5টি কৌশল খুব ভালোভাবে চর্চা করতে পারেন, আপনার কমিউনিকেশন দক্ষতা অবশ্যই বাড়বে। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বৈঠার সাথে থাকুন।